হাই এভরিওয়ান, কেমন আছো বলো? জানি অনেক ভালো আছো, তবুও আরেকবার জিজ্ঞাসা করলাম। আর পুজো কেমন কাটাচ্ছো বলো? দেখো, ট্রেনে উঠতে না উঠতে কি সুন্দর একটা দৃশ্য দেখলাম, বাচ্চাটা কতটা কিউট, তাই না? তো যাই হোক, দেখো আমি এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে। আর আজকে আমরা সবাই মিলে, মানে সব ভাই বোনরা মিলে যাব বনগাঁতে ঠাকুর দেখতে। আর আজকে হচ্ছে শুভ সপ্তমী। প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাই গ্রহণ করো। তো যাই হোক, দেখো একদম স্টেশনের পাশেই একটা প্যান্ডেল ছিল ছোটোখাটো করে, সেখানেই আমরা প্রথমে ভিজিট করতে গেছিলাম। তো দেখো মায়ের মূর্তিটা কতটা সুন্দর, তাই না? তো যাই হোক, এখানে এসেই দেখছিলাম যে কাপল শ্যুট করা হচ্ছে, এসব দেখে আমার মনটা একটু আবার কষ্ট হয়ে গেল। তো যাই হোক, ইগনোর করো, ওরকম একটু দেখতে হয় পুজো আশ্রার দিনে, তো কি আর করা যাবে। তারপরে আমি আর বোন একটু যে ধাক্কা খাচ্ছিলাম, মানে আমাকেই ধাক্কা দিল ওই আন্টিটা, জানি না কেন। তারপরে আমরা একটু দুজনে মিলে এখানে রিলস বানানোর জন্য কতগুলো ক্লিপ নিয়ে রাখছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি ভেবেছিলাম আজকে একটু অনেকক্ষণ ধরে ঠাকুর দেখবো, কিন্তু না, আমি বেশিক্ষণ আবার ঠাকুর দেখতে না আর কি, হাঁটাহাঁটি করতে পারি না। আর এই দেখো, এই দোকানের টেডি বিয়ারগুলো কত সুন্দর, তাই না? তো দেখো, এই যে আমরা অলরেডি চলে এসেছি রেলগেটের এখানটায়, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো, এই বিরিয়ানির দোকানগুলো দেখে না আমার না হেভি লোভ লাগছিল। আমি ভাবছিলাম কি একটু বিরিয়ানি খাবো কিনা। তো তারপর চলে আসলাম এই বড় প্যান্ডেলটা। এইটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই সুন্দর। আমরা মনে হয় এই একটা প্যান্ডেলই দেখার মতন দেখলাম। কি আর করা যাবে। দেখো বাবা শিব ঠাকুরের মূর্তিটা কতটা সুন্দর লাগছে, তাই না? দেখে না মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এখানে ফটো ভিডিও করছিলাম। তো দেখো, এখানে কিন্তু অনেক গাছপালাও রয়েছে। আর এটা একটা মনে হচ্ছে কি যে হয়তো গাছের গুড়ির মধ্যে প্যান্ডেলটা সাজানো হয়েছে। দেখো মায়ের মূর্তিটা দেখো কি মিষ্টি, তাই না? চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো দেখো, এখানে অনেক রকমের ডেকোরেশন করা হয়েছিল, সাজানো গোছানো হয়েছিল। আর এখানে সবুজ যেহেতু লাইটিং করা ছিল, তার জন্য ফেসটা অতটাও বোঝা যাচ্ছিল না। এদিকে বোন ওইদিকে আর একটা বোনকে ডাকতে গেছিলো, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এদিকে দেখো, এই দাদুটা কি যেন বেশ করছে, হয়তো টাকা চাইতে গেছে না কি, আমি ঠিক জানলাম না। তো ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, আর উনি সেখান থেকে চলে আসলো। কিন্তু উনি কিন্তু একটু ড্রাঙ্ক অবস্থায় ছিল, যতটুকু যা মনে হলো। তো গাইস, আমরা ওই একটা প্যান্ডেলই দেখতে পেরেছি আজকে। তারপরে কি আর করা যাবে, চটিটাও অর্ধেক ছিঁড়ে গেছিলো। তারপরে পা নাচাতে সোজা ভ্যানে উঠে পড়লাম, আর ভ্যানে উঠে সোজা প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। মানে তোমরাই বলো, 20 টাকা এর কোনো মানে হয়? 50 টাকা দিয়েছি, 30 টাকা ফেরত দিয়েছি, 20 টাকা নিয়ে নিল ওইখান থেকে এইটুকু আসার জন্য। তো কি করা যাবে। দেখো, এখানে চলে এসেছি আমি এখন সাত ঘর থেকে আমি এখন খাবো চাউমিন। প্রথমে ভেবেছিলাম এগরোল খাবো, কিন্তু না, তারপর চাউমিন খাবো বলে দাঁড়িয়েছিলাম। আর এতক্ষণ লাগছিল, কি বলবো, এত গরম লাগছিল, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে। তারপর আমি ভিতরে একটু উঠে বসলাম। ভেবেছিলাম যে স্টেশনের পাশে যে প্যান্ডেলটা হয়েছে ওটাও দেখতে যাবো, কিন্তু না, আমার খেতে এতটাই লেট হয়ে গেছিলো, তার জন্য আর ওই প্যান্ডেলটাও দেখতে পারিনি। তো তারপরে সাথে কিনে নিয়েছিলাম একটু জল। আর এদিকে দেখো, স্টেশনে ঢোকা মাত্র সবাই দেখছি দৌড়ে ট্রেনটা ধরার জন্য ওয়েট করছে না, মানে সবাই ট্রেনটা ধরার জন্য দৌড়াচ্ছে। আর এদিকে আমি কিন্তু আবার আস্তে যাচ্ছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ট্রেনটা লেট করেই ছাড়বে। তো প্রায় আধা ঘন্টা, মানে 30 মিনিট লেট করার পরে কিন্তু ট্রেনটা ছেড়েছিল। আর দেখো, পুরো ট্রেনটা বুক হয়ে গেছে, মানে কোথাও একটু সিটের জন্য ফাঁকা নেই। আর এদিকে আমি বলেই যাচ্ছি যে তখন থেকে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ, সবাই মানে সিট ছিল না বলে মাটিতেই বসে পড়েছে। তো গাইজ দেখো, এখন বাজে 11:10, আর এখন ট্রেনটা ছাড়লো। আর অবশেষে দেখো, 1.5 ঘন্টা জার্নি করার পরে এখন আমি চলে এসেছি দুর্গানগর স্টেশনে। আর এই যে আমি নেমেও পড়লাম, আর এখন আমি যাব বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু স্টেশনে অনেকটাই ভিড়। আর মা আমাকে এদিকে নিতে এসেছিল। আর এই কাকুটা দেখো, হঠাৎ করে মদ খেয়ে এখানে যেন কী সব ভুলভাল বকছিল। আর ওই পাশের লোকটা ওনার উপরে অনেক চেঁচামেচি করছিল। তো গাইজ, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।